একসাথে ২,০০০ মিসাইল দিয়ে হামলা, এমনটাই পরিকল্পনা করছে ইরান। ভবিষ্যতে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ কোনোভাবেই আটকানো যাবে না, সেই যুদ্ধ হবেই। আর সেই যুদ্ধে ইরান পরিকল্পনা করছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া। তার জন্য তারা চাইছে অ্যাটাকের ফার্স্ট ফেজেই প্রায় ২,০০০ থেকে ২,৫০০ ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করতে, যাতে এই মিসাইলগুলিকে আটকাতে গিয়ে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের বিভিন্ন মিসাইল শেষ হয়ে যায়। আর তাকে রিলোড করতে যতক্ষণ সময় লাগবে তার মাঝখানে বিভিন্ন প্রকার হাইপারসনিক মিসাইল বা হাই প্রিসিশন টার্গেট মিসাইল দিয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালানো যায়। ফলে ইরানের এই যে পরিকল্পনা, অর্থাৎ কোয়ান্টিটি ইটসেলফ হ্যাজ এ কোয়ালিটি, বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, এটা যুদ্ধের জগতে একদম নতুন হতে চলেছে। তবে ইসরায়েল এই খবর পেয়ে ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে। তাদের যে সকল বিভিন্ন প্রকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যেরকম আয়রন ডোম, ডেভিড স্লিং, আয়রন বিম ইত্যাদিকে ব্যবহার করে তারা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে, যাতে এই ধরনের একটা ম্যাসিভ স্কেল অ্যাটাককে বা বড় ধরনের অ্যাটাককে আটকানো যায়, যাতে তাদের নিজেদের নাগরিকদের কোনো ক্ষতি না হয়। আপনার কি মনে হয় ভারতের এরকম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা উচিত? কমেন্টে জানান।